এখানে দেখতে পাচ্ছেন রেড টেল প্লাটিনাম এলিফেনিয়ার গাপ্পি। জাস্ট কোয়ালিটিটা লক্ষ্য করুন এবং কানগুলো দেখেন অ্যান্ড প্লাটিনাম শেড দেখেন, সবগুলাই। আজকে এদের থেকে ফ্রাইও পাইছি, তো ফ্রাইগুলো আলাদা করে এখানে রাখছি। জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে। এখানে আছে ডাম্বো মোজাইক এলিফেনিয়ার গাপ্পি। কোয়ালিটি আপনারা কমেন্টে জানাবেন যে কীরকম। কোয়ালিটি নিয়ে কাজ করার চেষ্টা করতেছি, আশা করি ভালো একটা রেজাল্ট আনতে পারবো এগুলোর থেকে। তো এগুলোর থেকে প্রচুর পরিমাণে ফ্রাইও পাইছি, তো ফ্রাইগুলো একটু পরে আপনাদেরকে দেখাই দিছি। তো ডাম্বো মোজাইকের থেকেও আমি অনেক পরিমাণ ফ্রাই পাইছি আজকে। তো ফ্রাই অফগুলো অনেকগুলো পাইছি জন্যই আজকে ভিডিওটা করতেছি আর কি, আপনাদেরকে একটু ফার্মের আপডেটগুলো জানাচ্ছি। তো আমি ফ্রাইগুলো আলাদা করে অন্য একটা ট্যাঙ্কে আমি রাখতেছি। আগেরও কিছু ফ্রাই আছে, এখনও কিছু কালেক্ট করে রাখলাম। তো এরকম সাইজ হয়েছে আপাতত। এখানে আছে এলবিনো কই গাপ্পি, রেডিয়ান না, এটা জাস্ট এলবিনো কই। তো এগুলো থেকে এখনও ফ্রাই পাই নাই, আশা করি খুব তাড়াতাড়ি ফ্রাই কালেক্ট করতে পারবো আমি। এখানে আমার অনেক পছন্দের একটা মাছ অ্যালবিনো ব্লু টপাজ। তো কোয়ালিটি আপনারা সব মাছেরই দেখতে পাচ্ছেন যে কীরকম কোয়ালিটি। কমেন্টে মাশাল্লাহ বলবেন, আর কোন বিষয়ে ভিডিও চান সেটাও লিখতে পারেন। আর আমি ফ্রাই নেওয়ার জন্য এরকম কিছু বক্স আমি প্রত্যেকটা ট্যাঙ্কেই দিয়ে দিছি। মাছগুলো যখন বাচ্চা দেয় ফ্রাইগুলো এটার ভিতরে আসে থাকে অ্যান্ড আমি পরে কালেক্ট করে নিই। ব্লু টপাজের বাচ্চা আপনাদের কিছু দেখাই। তো এইরকম বয়সেই কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখনই লেজে একটু একটু কালার চলে আসতেছে। আশা করি ফিউচারে অনেক ভালো কালার আসবে। এখানে আছে সবার পছন্দের মাছ রেড ড্রাগন। তো আমার কাছে একটা মেলই আছে, বাকি একটা মেল আনছিলাম মারা গেছে। তো একটা মেল আছে, 3টা ফিমেল আছে এবং 3টা ফিমেল থেকে বাচ্চা পাইছি। এখানে আছে রেড ড্রাগনের ফ্রাই, প্রচুর পরিমাণে ফ্রাই আছে, দেখতেই পারতেছেন আপনারা। আমি আমার সব ট্যাঙ্কগুলো এইভাবে ঢেকে দেই, কারণ ঢেকে দেওয়ার কারণটা হচ্ছে আমার ফার্মের উপরে অনেক পরিমাণে গাছ, তো গাছের পাতা পড়ে, ময়লা পড়ে, সো আমি এইভাবে ঢেকে দেই, তো ময়লা আর পড়ে না। তো লাস্টে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমার একটা অ্যালবিনো কইয়ের মেল অসুস্থ হয়েছে। সো সেটা ঠিক করার জন্য এখানে আমি কিছু পরিমাণে মিথিলিন ব্লু ইউজ করছি অ্যান্ড কিছু পরিমাণে মোটা লবণটা ইউজ করছি। তো আশা করি ঠিক হয়ে যাবে। তো আমি এই যে ডক্টর অ্যাকোয়ার এই মিথিলিন ব্লুটা ইউজ করছি। আপনারাও আপনাদের মাছ অসুস্থ হলে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।